ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। নিজে নিজে ইংরেজি শেখার জন্য প্র্যাকটিক্যালি কিছু বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। আই মিন ইউ হ্যাভ টু নো সাম টেকনিক্স অ্যান্ড আফটার নোয়িং দ্য অর আফটার গেটিং দ্য টেকনিক্স ইউ শুড ট্রাই টু অ্যাপ্লাই দ্যাট ইন ইউর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস অ্যান্ড অ্যাট দ্য টাইম ইট উইল বি সো ইজি ফর ইউ টু লার্ন ইংলিশ অ্যান্ড আই ওয়ান্ট গিভ ইউ সাম এক্সাম্পলস রাইট নাও টু মেক ইট ক্লিয়ার। ওকে, সো যে বিষয়গুলো বলছি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আপনাকে কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে আপনি দু চোখে যা কিছু দেখেন বা যা কিছু করছেন, যে কাজ করছেন, সেগুলোর ইংরেজি করার চেষ্টা করবেন, ছোট ছোট করে, জটিল করে নয়। সাচ আজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি অনেক কিছু দেখছেন, আপনি অনেক গাড়ি ঘোড়া দেখছেন, যে আই ওয়াচ অথবা আই সি মেনি ভেহিকলস অন দ্য রোড, আই সি মেনি ভেহিকলস, এই ভেহিকল শব্দটির অর্থ কি যানবাহন, তাই না? আপনি এরকম ইংরেজি করার চেষ্টা করবেন। হঠাৎ করে দেখা গেল যে আপনি বলছেন যে আমি অনেক যানবাহন দেখছি রাস্তায়। যানবাহন ইংরেজি কি মনে পড়ছে না, তখনই বুঝবেন যে যানবাহন শব্দটির ইংরেজি আপনার জানা নেই অথবা জানা ছিল মনে নাই, ভুলে গেছেন। তো এইভাবে প্র্যাকটিক্যালি শিখতে হবে, ঠিক আছে? এখন কি অবস্থা ব্রাশ করছে সারা ওয়ার্ল্ডে বা বাংলাদেশে? এখন তো লকডাউন সিচুয়েশন চলছে, আপনারা জানেন, ঠিক আছে? তো তারপরে আপনি দেখছেন যে অনেক লোক কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে। আপনি বললেন যে মেনি পিপল আর মুভিং আউট, অনেক লোক বাইরে যাচ্ছে, ঘুরছে। মেনি পিপল আর গোয়িং টু মার্কেট, অনেক লোক বাজারে যাচ্ছে। হ্যাঁ, মেনি পিপল শপ ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় তারা কিন্তু কেনাকাটা করছে। ওকে, অ্যাকচুয়ালি অ্যান্ড মেনি প্যাসেঞ্জার্স দে ট্রাভেল বাই বাস, তারা বাসে ভ্রমণ করছে, যদিও প্রয়োজনে করছে, কিন্তু অনেক কিছু আপনি দেখছেন। এই যে দেখা বিষয়গুলো, প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো, আপনি যে জিনিসগুলো আপনি নিজের ভিতরে আসছে, আপনাকে কী করতে হবে? সেইগুলোর ইংরেজি করার চেষ্টা করতে হবে। এই ইংরেজি করার সময় যখন দেখবেন যে কোনো বাক্যে অথবা কোনো শব্দ আপনার মনে পড়ছে না, তখন বুঝবেন যে ওইটা আপনার প্রবলেম, আর ওই প্রবলেমটা সমাধান করতে হবে। তার মানে কি ওখানে কিছু শেখা হলো। এভাবেই তো আমরা শিখি। তাহলে আমাদেরকে এইভাবে প্রতিনিয়ত কী করতে হবে? শিখতে হবে এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করে আমরা কিন্তু অনেকে বইয়ের কিছু বাক্য আছে, শব্দার্থ আছে বা কিছু রুলস আছে, এইগুলো মুখস্থ করি। আসলে মুখস্থ করি, কিন্তু ওইভাবে ওই রাস্তায় যাবার পরে আপনার ওই রুলস মনে থাকবে না, আপনি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন না, বেঁধে যাবে। কারণ কি, আপনার মাথায় ঘুরবে রুলস। তখন রাস্তায় দাঁড়িয়ে কি রুলস করবেন যে আমি এখন অনেক লোক দেখছি, অনেক লোক রাস্তায় যাতায়াত করছে, অনেক লোক বাসে চড়ছে, অনেক লোক কেনাকাটা করছে, এর রুলসটা কী জন্য ছিল? হয় না। মাথায় যেটা আসবে আপনি সেভাবে প্র্যাকটিক্যালি বলে ফেলার চেষ্টা করুন, ঠিক আছে? এর মধ্যে হতে পারে যে গ্রামাটিক্যালি কিছু ভুল হতে পারে, মানে ব্যাকরণগত কিছু ভুল হতে পারে, টেন্সের ভুল হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। বাট আপনাকে কিন্তু কথা চালিয়ে যেতে হবে প্র্যাকটিক্যালি। তবে এই প্র্যাকটিক্যালি প্রয়োজনে আপনি নিজে নিজে চিন্তা করুন, যা কিছু দেখছেন তার ইংরেজি করার চেষ্টা করুন, অথবা যা কিছু দেখলেন রাস্তাঘাটে না বলে বাড়িতে ফিরে এসে ঘরে বসেন, ঠান্ডা হন, বসে এবার চিন্তা করেন আমি কি কি বাইরে থেকে দেখে আসলাম, কি কি কাজ করলাম, কোথায় কোন লোক, গাড়ি ঘোড়া কি ইত্যাদি দেখছি, এইগুলোর ইংরেজি করার চেষ্টা করব, দেখি আমি পারি কিনা। এবার দেখা যাবে ওর মধ্যে কিছু শব্দের অর্থ হয়তো আপনার বেঁধে যাবে, তখন আপনি ডিকশনারি থেকে হেল্প নেবেন। আর এখন তো মোবাইলের যুগ, মানে ইন্টারনেটের অ্যাপসের যুগ। মোবাইলে অ্যাপস আছে যেখান থেকে আপনি কি ডিকশনারি আছে, সেখান থেকে আপনি শব্দ তো দেখে নিতে পারছেন, আপনি ইংরেজি করতে পারছেন। যেখানে প্রবলেম ফেস করছেন আপনি কোনো টিচার হেল্প নিলেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের আগ্রহটা বাড়ে, আবার আগ্রহটা কমে যায়, ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে। এই আজকে শিখবো, কাল শিখবো, এ করবো, তা করবো, হ্যাঁ সামনে এই ইত্যাদি ইত্যাদি করে ফেলবো, এরকম প্রিপারেশন নেই, কিন্তু কাজের কাজ হয় না। তাই প্রতিনিয়ত শিখুন, অল্প অল্প করে শিখুন, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করুন। এইভাবে দেখা যাবে আস্তে আস্তে আপনি অনেক কিছু শিখে গেছেন। ইটস রিয়ালিটি, এটাই বাস্তবতা। এভাবে কিন্তু শিখতে হয়। তবে হ্যাঁ, বই পড়বেন না তা না, বই পড়বেন, সেখান থেকে শব্দার্থ শিখবেন, বাক্য শিখবেন, রুলসও শিখবেন না তা না। বাট আপনাকে কিন্তু স্পিকিং করতে হলে প্র্যাকটিক্যাল হতে হবে। ইয়াস, তো এইভাবেই আপনি শিখবেন। তাহলে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, ফলো করে আপনি নিজে ইনশাল্লাহ চেষ্টা করুন, এইভাবে চালিয়ে যান। প্রতিনিয়ত দেখবেন যে আপনি কিছু না কিছু শিখছেন। সো ফলো মাই ইনস্ট্রাকশন টু লার্ন স্মার্ট ইংলিশ। এভাবে কিন্তু আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন, ভালো ইংরেজি শিখতে পারবেন। দ্যাটস ট্রু। ওকে, সো ইউ ক্যান ট্রাই দিস ফ্রম নাও, ফ্রম দিস ডে। আজকের থেকেই, এই মুহূর্ত থেকে আপনি চেষ্টা করুন, আপনি শুরু করুন আপনার প্র্যাকটিস। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।